বিসমিল্লাহির রহমানির রহিম। তা আমরা পাইথন যখন শিখছি তখন পাইথন সম্পর্কে আমাদের কি কি জানতে হবে মোটামুটি এই সম্পর্কে আগেই আলোচনা করেছিলাম। তো একটি হ্যালো ওয়ার্ল্ড কিভাবে আমরা প্রিন্ট আউট করতে পারি বা আউটপুট দেখতে পারি এই বিষয়টি আমরা শুরুতে দেখেছিলাম। তো এখানে এটা লিস্ট করেছি যে মোটামুটি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাইতে গেলে আমাদের কি কি বিষয় মোটামুটি জানতে হবে। এটা শর্টকাট ওয়েতে লেখা হয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কমেন্ট কিভাবে করতে হয় সেটা আমরা দেখেছিলাম, তারপরে হচ্ছে ভেরিয়েবল সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। ভেরিয়েবল কি, তো আজকে ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করব। ভেরিয়েবল একটি কন্টেইনার, এটা সম্পর্কে আলোচনা করেছিলাম। কারণ একটি ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় বা তৈরি করতে হয়। বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবলের আগে একটা ডেটা টাইপ উল্লেখ করতে হয়। কিন্তু পাইথন এমন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেখানে ডেটা টাইপকে উল্লেখ না করলেও হয়, উল্লেখ করার প্রয়োজন থাকে না। কখনো কখনো প্রয়োজন হবে বিশেষ কোনো ক্ষেত্রে, তো এটা ম্যান্ডেটরি না। একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য, ক্রিয়েট করার জন্য প্রথমে হচ্ছে ভেরিয়েবলের একটি নাম দিতে হয়। এই লজিক আগে থিওরিক্যাল বিষয়গুলো বলে নিচ্ছি, তারপর আমরা এগুলো একবারে সরাসরি কোডিং এর মাধ্যমে দেখবো। বিএস করে ভেরিয়েবলের নাম, তারপরে ইকুয়াল সাইন দিয়ে ভ্যালু, এরপরে আমরা কলন দিব কিনা, কলন দেওয়ার প্রয়োজন নাই। ফর এক্সাম্পল, এখানে একটা ওয়াই একটা ভেরিয়েবল, সেটাকে অ্যাসাইন করা হয়েছে, সেটার মধ্যে মাহফুজ এই ভ্যালুটা দেওয়া হয়েছে। তো ভেরিয়েবলের আউটপুট আমরা কিভাবে দেখব, এটার জন্য একটা উদাহরণ দেওয়া হয়েছে যে আউটপুট দেখার জন্য আমাদের প্রিন্ট মেথডটা ব্যবহার করা হয়েছে। তো একটি ভেরিয়েবল কিভাবে ক্রিয়েট করতে হয় এটা হলো মূল বিষয়, ভেরিয়েবলের নাম। এবার এই নামটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাইথনে সহ সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবলের নামটা ডিক্লেয়ার করার সময় অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হয়। তার মধ্যে কি কি বিষয় খেয়াল রাখতে হবে এখানে আমি লিখে দিচ্ছি ভেরিয়েবলের নেমস দিয়ে। প্রথম হচ্ছে ভেরিয়েবলের নাম লেখার সময় লেটার দিয়ে আমরা লিখতে পারি, আন্ডারস্কোর দিয়ে ভেরিয়েবলের নাম আমরা লিখতে পারি, আর নাম্বার ব্যবহার করে আমরা ভেরিয়েবলের নাম ক্রিয়েট করতে পারি। তিনটা বিষয়ের সমন্বয়ে আমরা বা যে কোনো একটা দিয়ে আমরা ভেরিয়েবলের নাম ক্রিয়েট করতে পারি। লেটার বলতে এ থেকে জেড পর্যন্ত, ক্যাপিটাল হোক স্মল হোক যে কোনো লেটার দিয়ে আমরা শুরু করতে পারি। আর আন্ডার স্কোর স্কোর দিয়ে আমরা ভেরিয়েবলের নাম ক্রিয়েট করতে পারি, আর নাম্বার দিয়েও আমরা 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা দিয়ে আমরা ভেরিয়েবলের নাম ক্রিয়েট করতে পারি। এট এ টাইম একটা ভেরিয়েবল ক্রিয়েট করার সময় এই তিনটা জিনিসের, লেটার, আন্ডারস্কোর এবং নাম্বার, এই তিনটা জিনিস একসাথে আমরা অ্যাপ্লাই করতে পারি, অথবা যে কোনো একটা দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি। তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটা, একটি ভেরিয়েবল যখন শুরু করা হবে তখন তাকে অবশ্যই শুরু করতে হবে লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে। আন্ডারস্কোর অথবা লেটার ছাড়া যদি শুধু নাম্বার দিয়ে ভেরিয়েবলের নাম ক্রিয়েট করা হয় তাহলে এই ভেরিয়েবলটি ভেরিয়েবল হবে না, ভেরিয়েবলের নাম হিসেবে গ্রহণযোগ্য হবে না, যার ফলে এটা এরর শো করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কিছু আইডেন্টিফায়ার আছে বা স্পেশাল ক্যারেক্টার আছে বা স্পেশাল কিওয়ার্ড আছে, যেগুলো পাইথনে ব্যবহৃত হয়। এই স্পেশাল কিওয়ার্ড গুলো ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না, কখনোই যাবে না। যেমন এখানে ফলস আছে, অ্যাওয়েট আছে, অ্যাসিনক্রনাস এর ক্ষেত্রে অ্যাসিঙ্ক আছে, অ্যাওয়েট আছে, এলস আছে, ইম্পোর্ট আছে, এগুলো মুখস্থ করতে হবে না কোনোটাই। বাকি এক নজর দেখে নিলে হবে। না আছে, ব্রেক আছে, এক্সেপ্ট আছে, ইন আছে, রাইজ আছে, ট্রু, ফলস, ফাইনালি, ইজ, রিটার্ন, এন্ড, কন্টিনিউ, ফর, ল্যামডা, ট্রাই, অ্যাজ, ডিফ, ডেফ, ফ্রম, এই যেগুলো আছে কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো ভেরিয়েবলের নাম হিসেবে কখনোই ব্যবহার করা যাবে না। তাহলে ভেরিয়েবলের নামের ক্ষেত্রে আমরা দেখলাম যে তিনটা জিনিসের এর সমন্বয়ে আমরা একটি ভেরিয়েবলের নাম ক্রিয়েট করতে পারি, লেটার, আন্ডারস্কোর এবং নাম্বার। তো
ভেরিয়েবলের নাম যখন শুরু করা হবে তখন লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে, নাম্বার দিয়ে কখনোই শুরু করা যাবে না। আরেকটি বিষয় আমরা জানতে পারলাম যে ভেরিয়েবল এর নাম কখনোই কিওয়ার্ড, স্পেশাল কিওয়ার্ড যেগুলো আছে পাইথনে সেগুলো দিয়ে কখনোই নামকরণ করা যাবে না। আরেকটি বিষয় আছে এখানে আমি যদিও লিখি নাই, সেটা হচ্ছে ভেরিয়েবলের নামের মধ্যে একাধিক ওয়ার্ড যদি ব্যবহার করা হয় অথবা একাধিক লেটার অথবা একাধিক শব্দ যদি আমরা প্রয়োগ করি, তাহলে সেক্ষেত্রে একটা থেকে আরেকটা কখনোই ফাঁকা করা যাবে না, অর্থাৎ একসাথে লিখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে ভেরিয়েবল যখন ক্রিয়েট করা হবে, ভেরিয়েবলের নামটা একটি কেস সেনসিটিভ। এটা কেস সেনসিটিভ বলতে এখানে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার উভয়টা দিয়ে যদি একটা ভেরিয়েবল নাম ক্রিয়েট করা হয়, যেমন আমি দিলাম এজ, আবার ক্যাপিটাল লেটার দিয়ে দিলাম এজ, এই দুইটা কিন্তু দুইটা নাম। এখন যদি আমরা দুইটাকে একটা নাম হিসেবে ব্যবহার করতে চাই তাহলে এটা হবে না, কারণ এটা কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ হওয়ার কারণে এটা স্মল লেটার অথবা ক্যাপিটাল লেটার উভয়টাকেই সে ভিন্ন ভিন্ন নাম হিসেবে ধরে নেয়। একটি ভেরিয়েবল কিভাবে ক্রিয়েট করতে হয় সে বিষয়টি আমরা জানলাম। এবার আমরা চলে যাই একেবারে আমাদের পাইথনের যে ক্লাসটি নিচ্ছিলাম সেখানে চলে যাই। এখানে আমি টার্মিনাল দিয়ে ওপেন করছি। দেখা যাচ্ছে? ভাই কি করতেছেন? এখন হচ্ছে যে এই যে একটি একটি ভেরিয়েবলের নাম কিভাবে ক্রিয়েট করতে হয় সে বিষয়টা একবার প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। তো এই জন্য আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, ভেরিয়েবল নাম দিলাম। এখানে এখানে হ্যাঁ, তো আপনার ওই শীটটাই দেখাচ্ছে, খালি শীট দেখতে পাচ্ছি। ওই কেস সেনসিটিভ, তারপরে মাল্টি ওয়ার্ডস ভেরিয়েবল নেমস। ওইগুলো দেখাচ্ছে না? আচ্ছা, আমি আবার হ্যাঁ দেখতেছি। এখানে একটা প্রবলেম হয়েছে। এবার কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, okay। একটা ফাইল ক্রিয়েট করলাম। আমরা জানি যে একটা যে কোনো পাইথনের ফাইল ক্রিয়েট করার জন্য আমরা ডট সাইনের পরে পাই ব্যবহার করে থাকি। এগুলোকে বিস্তারিত আলোচনা আগে করেছি। তো একটি ভেরিয়েবলের নাম ক্রিয়েট করার জন্য আমরা তিনটা জিনিস ব্যবহার করতে পারি, লেটার, আন্ডারস্কোর এবং নাম্বার। আমরা নেম দিলাম, নেম দিয়ে এর মধ্যে আমরা রেখে দিলাম একটি নাম রেখে দিলাম, এখানে মাহফুজ দিলাম। এটাকে আমরা বলেছিলাম যে প্রিন্ট আউট যদি করতে চাই বা আউটপুট আউটপুট যদি দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, প্রিন্ট মেথডের সাহায্যে নিতে হবে। প্রিন্ট মেথডের সাহায্যে নিলাম, প্রিন্ট মেথডের মধ্যে আমরা নেমটাকে রেখে দিলাম। এখন আমরা আউটপুট যদি দেখতে চাই, এখানে আমরা গেলাম এই যে কোনো স্ক্রিনটা জায়গায় বড় আছে। করে নেন। হ্যাঁ, দেখা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার রান পাইথন ফাইল, আমরা এটা ক্লিক করলাম, করার পরে যে এই যে আউটপুট আমাদের চলে আসছে টার্মিনালে, এই যে টার্মিনাল, এই টার্মিনাল ব্যবহারটা আমাদের ভালো করে শিখতে হবে। এই যে টার্মিনালের মধ্যে আমরা মাহফুজ নামটি পেয়ে গেছি। তাহলে আমরা এই যে নেম নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি, আমি আরেকটা ভেরিয়েবলের নাম ক্রিয়েট করে দেখাচ্ছি। আন্ডারস্কোর দিয়ে যদি আমরা এটা শুরু করতাম, নেম, এটা কিন্তু আরেকটা নাম হয়েছে। আমি এখানে দিলাম ইয়াসিন। এবার যদি আন্ডারস্কোর দিয়ে দিতাম এই নামের শুরুতে, তাহলে আমার দ্বিতীয় যে ভেরিয়েবলটা ক্রিয়েট করেছি সেটা চলে আসবে। আমরা এটা আবার একটু আউটপুট দেখি, এটা চলে আসছে ইয়াসিন। তো ভেরিয়েবলের নাম ক্রিয়েট করার সময় আমরা না লেটার দিয়ে শুরু করতে পারি অথবা আন্ডারস্কোর দিয়ে আমরা ভেরিয়েবলের নাম শুরু করতে পারি। এখন যদি আমরা ভেরিয়েবলের নামটা কোনো নাম্বার দিয়ে শুরু করি, যেমন আমি 9 দিলাম, 9 এর পরে দিলাম নেম, এখানে দেখেন এরর শো করছে, লাল বাতি জ্বলে গেছে। তার মানে এখানে এরর চলে এসেছে, এটা আর কাজ করবে না। কারণ আমি যে নামই দিই
কোনো নামই এখানে আর কাজ করবে না। আমি মোতাসিম দিলাম, এখানে মোতাসিম নামটা আর কাজ করবে না। করবে না কেন? এটা ভেরিয়েবলের নামে যেখানে লাল বাতি জ্বলে গেছে, কারণ ভেরিয়েবলের নামটা ক্রিয়েট করা সঠিক হয় নাই। ভেরিয়েবলের নাম কখনোই নাম্বার দিয়ে শুরু করা যায় না, সেই হিসেবে আমরা ভেরিয়েবলের নামের শুরুতেই কোনো নাম্বার ব্যবহার করতে পারবো না। তবে এই 9 যদি আমরা ব্যবহার করতাম এই শুরুতে অথবা মাঝে, শেষে অথবা মাঝে যদি আমরা ব্যবহার করতাম, তাহলে আবার আমাদের এই নামটা সঠিক হতো। যেহেতু ভেরিয়েবলের নাম ক্রিয়েটের সময় যে কোনো ভেরিয়েবলে তিনটা জিনিস এর সমন্বয়ে নাম ক্রিয়েট করা যায়: নাম্বার, লেটার এবং আন্ডারস্কোর, এই তিনটার সমন্বয়ে নাম ক্রিয়েট করা যায়। সেহেতু এখানে আমরা 9 এখানে শেষে দিয়ে দিলে আমাদের কোনো অসুবিধা নাই, নামটা সঠিক হবে। আমরা এখন যদি এই নাম্বারকে আউটপুটে দেখতে চাই, এই নাম্বার যে নেমটা ক্রিয়েট করেছি এটাকে, তাহলে সেক্ষেত্রে আমরা নাম্বারটাকে দেখতে পাবো যে মুতাসিম চলে এসেছে। তার মানে আমাদের ভেরিয়েবলের নাম ক্রিয়েটের যে বিষয়টি, সেই বিষয়টি আমরা বুঝতে পারলাম। এখন আমরা আর একটি বিষয় দেখবো, যে ভেরিয়েবলের নাম এর ক্ষেত্রে কি কি বিষয় আমরা ব্যবহার করতে পারবো না। প্রথম নম্বর হচ্ছে যে ভেরিয়েবলের নাম ক্রিয়েট করার সময় আমরা কখনোই ভেরিয়েবলের নামের মধ্যে ফাঁকা স্থান দিতে পারবো না। যেমন এখানে নেম দিলাম, এই যে আমরা নেম দিয়েছি, এই নেমের মধ্যে এন এর পরে আমরা একটা ফাঁকা স্থান দিয়ে দিলাম। এখানে এই ফাঁকা স্থান এটা এলাও করে না ভেরিয়েবলের নাম হিসেবে, সেই হিসেবে এখানে এই নামটা সঠিক হবে না। এখন যদি আমরা এই নেমটাকে, সরাসরি নেমটাকে ফাঁকা স্থান দিয়ে নামকরণ করি, তাহলে সেখানে এরর চলে আসছে, এখানে লাল বাতি চলে গেছে, তার মানে হচ্ছে এরর চলে এসেছে। আমরা এইভাবে নাম ক্রিয়েট করতে পারবো না, এটা সঠিক হয় না। আর একটা কি বলেছিলাম, বলেছিলাম যে স্পেশাল যে সমস্ত কিওয়ার্ড আছে, যেমন পাইথনে অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার হয়, যেমন ক্লাস। এই ক্লাসটা দিয়ে আমরা ভেরিয়েবলের নাম করণ করতে পারবো না। আরেকটি শব্দ আমি যেমন বলি ইফ, এই ইফ দিয়ে আমরা কোনো ভেরিয়েবলের নাম আমরা ইফ আমরা দিলাম 9, এইরকম আমরা নামকরণ করতে পারবো না। যে সমস্ত কিওয়ার্ড আছে বা ফাংশন আছে, ফাংশনের জন্য স্পেশাল আইডেন্টিফায়ার আছে, সেগুলো আমরা ভেরিয়েবলের নাম হিসেবে কখনোই ব্যবহার করতে পারবো না। এইগুলো ভেরিয়েবলের নাম সম্পর্কে সংক্ষিপ্ত একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে ভেরিয়েবলের নামের সম্পর্কে আমরা এখানে যেটা দেখব, এই যে আমরা যদি একাধিক শব্দ দিয়ে দেখা যাচ্ছে, আমার শীটটা দেখা যাচ্ছে? ভাই দেখা যাচ্ছে না তো। ওকে, হ্যাঁ সম্ভবত এসে নিতে পারছে না। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। মাঝে মধ্যে এই সমস্যাটা হবে, এই সমস্যাটা হয়ে থাকে আমার। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যদি একাধিক ওয়ার্ড দিয়ে কোনো ভেরিয়েবলের নাম তৈরি করতে চাই, মনে করেন যে আমরা 2টা ওয়ার্ড দিলাম, 3টা ওয়ার্ড দিলাম, 4টা ওয়ার্ড দিলাম, 5টা ওয়ার্ড দিলাম, বা এর চেয়েও বেশি ওয়ার্ড দিয়ে আমরা একটা ভেরিয়েবলের নাম ক্রিয়েট করতে চাচ্ছি, এটা পারবো কিনা? অবশ্যই পারবো। মাল্টি ওয়ার্ড ভেরিয়েবল নেমস, মাল্টি ওয়ার্ড যদি আমরা ব্যবহার করতে চাই, একাধিক ওয়ার্ড দিয়ে যদি ভেরিয়েবলের নামকরণ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই যে যে নিয়ম নিয়ম নীতি আছে যে কোনো ভেরিয়েবলের নামের মধ্যে ফাঁকা স্থান তৈরি করা যাবে না, এটা তো নিয়ম মানতেই হবে। তবে এক্ষেত্রে মাল্টি ওয়ার্ড দিয়ে ভেরিয়েবলের নাম ক্রিয়েটের জন্য 3টা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে ক্যামেল কেস। ক্যামেল কেস, ক্যামেল কেস বলতে আমরা একাধিক শব্দ যদি ব্যবহার করি, যেমন এখানে মাই ভেরিয়েবল নেম, মাই একটা ওয়ার্ড, ভেরিয়েবল একটা ওয়ার্ড, আর নেম আর একটা ওয়ার্ড, এই 3টি ওয়ার্ডের সমন্বয়ে মূলত একটা ভেরিয়েবলের নামকরণ করা হয়েছে। এখন আমরা এটা ফাঁকা স্থান দিলে তো আর ভেরিয়েবল হবে না। আন্ডার, এখানে যদি হাইপেন দেই তাও হবে না, কারণ হাইপেন তো এলাও করে না। আমরা যদি আন্ডার স্কোর দিই তাহলে হবে, আবার এখানেও যদি আন্ডার স্কোর দিই তাও নাম হয়ে যাবে। যেহেতু ভেরিয়েবলের নাম ক্রিয়েটের সময় 3টা জিনিসের যে কোনো একটা দিলেই নাম ক্রিয়েট করা শুদ্ধ হয়, তার মধ্যে একটা হচ্ছে আন্ডারস্কোর, সেই হিসেবে শুদ্ধ হয়ে যাবে। তো ক্যামেল কেসটা আমাদের বোঝার বিষয়। ক্যামেল কেসটা কি? ক্যামেল কেসটা হচ্ছে একাধিক ওয়ার্ড যখন আমরা লিখবো তখন পাশাপাশি লিখতে হবে।
পাশাপাশি লিখতে গিয়ে প্রথম যে ওয়ার্ড, এই ওয়ার্ডটা স্মল লেটার দিয়ে শুরু হবে। প্রথম ওয়ার্ডের প্রথম যে অক্ষর, এই প্রথম অক্ষরটা আমাদের শুরু করতে হবে স্মল লেটার দিয়ে। আর বাকি প্রত্যেকটা ওয়ার্ডের শুরুটা হবে ক্যাপিটাল লেটার দিয়ে। এখানে দেখেন, প্রথম ওয়ার্ড হচ্ছে মাই, এই মাইটা শুরু হয়েছে স্মল লেটার দিয়ে। আর এরপরে ভেরিয়েবল একটি ওয়ার্ড এবং নেম আর একটি ওয়ার্ড, এই দুইটি ওয়ার্ড এর শুরু হয়েছে কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে। এই যে যে নামের একটা পদ্ধতি, যে একাধিক ওয়ার্ড একসাথে লিখলে প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটি স্মল লেটার দিয়ে, আর বাকি যত ওয়ার্ড আছে প্রত্যেকটি ওয়ার্ডের শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে, এটাই হচ্ছে ক্যামেল কেস। আশা করি এটা বুঝতে পেরেছি। এরপরে পাস্কল বা পাস্কেল কেস। এই পাস্কেল কেস একটু ব্যতিক্রম। আমরা আগে দেখেছি, শুরু করেছি একাধিক ওয়ার্ড যখন দিয়ে, একাধিক ওয়ার্ড দিয়ে যখন ভেরিয়েবলের নাম ক্রিয়েট করেছি, তখন শুরুতেই স্মল লেটার দিয়ে প্রথম ওয়ার্ডটি শুরু করেছি, আর পরবর্তীতে প্রত্যেকটি ওয়ার্ডের শুরুতে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি। এখন প্রথম ওয়ার্ডটি যদি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি, তাহলে কি শুদ্ধ হবে? অবশ্যই হবে, নামের ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। তবে এই পদ্ধতিকে, এই ধরনের পদ্ধতিকে বলা হয় যেটা প্রথম ওয়ার্ড এবং পরবর্তী সকল ওয়ার্ডের শুরুতেই প্রথম যে অক্ষরটা আছে, এই প্রথম অক্ষরটাকে আমরা যদি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি, প্রথম ওয়ার্ড সহ সকল ওয়ার্ডের শুরুতেই যদি ক্যাপিটাল লেটার দিয়ে আমরা শুরু করি, তাহলে সেক্ষেত্রে এই ধরনের নামকরণকে বলা হয় পাস্কল কেস। আরেকটা হচ্ছে স্ন্যাক কেস। স্ন্যাক কেস, এটা হচ্ছে যে আমরা ওই যে প্রথম দেখেছিলাম যে ভেরিয়েবলের নামের মাঝে তো ফাঁকা স্থান রাখা যাবে না, তবে আন্ডারস্কোর তো ব্যবহার করা যায়। একাধিক ভেরিয়েবলের ওয়ার্ড যদি থাকে, একাধিক মাল্টিপল ওয়ার্ডস যদি থাকে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে আমরা আন্ডারস্কোর দিয়ে দুইটাকে সেপারেট করতে পারি। এই সেপারেট করলে যদিও এটা সেপারেট হয় না, তবে এটা ফাঁকা স্থান তৈরি হয়, তবে আন্ডারস্কোর তলে থাকে। এই ধরনের একাধিক ওয়ার্ডকে যদি আমরা ফাঁকা করি আন্ডারস্কোরের সাহায্যে, তাহলে এইটাকে বলা হয় পাস স্ন্যাক কেস। এই তিন ধরনের কেস আমরা ব্যবহার করতে পারি। তার মধ্যে সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে ক্যামেল কেস, কারণ ক্যামেল কেসটা এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এটা এই গুড প্র্যাকটিস। আর বাকি যেগুলো আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে। তো মাল্টি, আমি আবার চলে যাচ্ছি আমার এসে, দেখা যাচ্ছে হ্যাঁ ভাই, ভিএস দেখা কোড, যায়। ভিএস কোড দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে, ভিএস কোড দেখা ওকে যাচ্ছে। ফাইন। এবার আমরা ফুল নেম লিখছি। ফুল নেম, এই যে ফুল নেম লিখলাম, ফুল নেমের মধ্যে আমি দিয়েছি মাহফুজ ইয়াসিন। এই যে যে নামটা লিখেছি আমরা, এই নামটাও কিন্তু শুদ্ধ, এই নামটা অশুদ্ধ তা কিন্তু নয়। কিন্তু যেহেতু মাল্টি ওয়ার্ড এসেছে, মাল্টি ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের তিন ধরনের কেস আমরা পড়ে এসেছি। তার মধ্যে প্রথম হচ্ছে ক্যামেল কেস। ক্যামেল কেসে যদি আমরা এটা লিখি, তাহলে লিখতে হবে ফুল এর পরে দ্বিতীয় নম্বর যে ওয়ার্ড নেম, এই নেমটাকে ক্যাপিটাল লেটার দিয়ে আমাদের শুরু করতে হবে। আর ফুল যেহেতু প্রথম ওয়ার্ড, সেহেতু এটাকে আমাদের শুরু করতে হবে স্মল লেটার দিয়ে। এটা হচ্ছে ক্যামেল কেস। এবার আমরা এটাকে, ফুল নেমটাকে যদি আমরা দেখি, ফুল নেমটাকে আমরা দেখলাম, আমরা প্রিন্ট আউট করার জন্য এখন আমরা প্রিন্ট আউট করে দেখি। এই যে আমাদের মাহফুজ ইয়াসিন চলে এসেছে। এরপরে এটা গেল ক্যামেল কেস। ক্যামেল কেসের পরে আমাদের দেখতে হবে পাস্কেল কেস বা পাস্কেল কেস। এটা পাস্কেল কেসের শুরু, প্রত্যেকটি ওয়ার্ড হবে, ওয়ার্ডের শুরুটা হবে হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে। সেই হিসেবে ফুল শব্দটা আমরা ফুল এর এফ কে আমরা ক্যাপিটাল লেটার করে দিলাম, আর নেম এর এন কে আমরা ক্যাপিটাল লেটার করে দিলাম। দেওয়ার ফলে এটা পাস্কেল হয়ে গেছে। আউটপুট দেখলে কিন্তু আমরা ঠিক সেম আউটপুট চলে আসবে, এই যে মাহফুজ আছে। এরপরে আরেকটি পদ্ধতি আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে যে স্ন্যাক কেস। স্ন্যাক কেসের মানে হচ্ছে যে দুইটা ওয়ার্ড থাকবে, তার মাঝখানে আন্ডারস্কোর দিয়ে এটাকে সেপারেট করে দেওয়া। আন্ডারস্কোর দিয়ে আমরা সেপারেট করে দিলাম, দেওয়ার ফলে এটি
ভেরিয়েবলের নাম হিসেবে শুদ্ধ হয়ে গেল। এবার আমরা এটাকে আমরা যদি দেখি যে এই যে আবার চলে এসেছে, ফাইন। আমরা দেখতে পারলাম এখানে ভেরিয়েবলের নাম কিভাবে ক্রিয়েট করতে হয়, সিঙ্গেল নাম মাল্টি ওয়ার্ডস দিয়ে কিভাবে ভেরিয়েবলের ভেরিয়েবলের নাম ক্রিয়েট করতে হয় সেগুলো আমরা দেখলাম। তো এর মধ্যে মাল্টি ওয়ার্ড যদি হয়ে থাকে তাহলে আমরা যেটা প্র্যাকটিস হিসেবে করব সেটা হচ্ছে যে সবসময় আমরা ক্যামেল কেসে লেখার চেষ্টা করব। অন্যান্য তো আমরা ফলো করতে পারি, কোনো অসুবিধা নেই, তো ক্যামেল কেসে লিখলে এটা বেটার, সবচেয়ে ভালো প্র্যাকটিস হবে এটা। আচ্ছা, এরপরে আমরা চলে যাই। আহ, একটু কাইন্ডলি বলবেন, দেখা যাচ্ছে আমার শিটটা? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে আমরা অসুবিধা হলে দেখলাম, বল। হ্যাঁ, আমি ভেরিয়েবলের নাম কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখলাম। তারপরে এখন আমরা আর একটি বিষয় দেখবো, ভ্যালু হিসেবে আমরা কি কি ভ্যালু অ্যাসাইন রাখতে পারি। একটি ভেরিয়েবলের মধ্যে আমরা কি কি ভ্যালু রাখতে পারি, সেই ভ্যালুগুলো রাখার আগে আমাদের আরেকটি বিষয় আমাদের জানতে হবে, ডেটা টাইপ সম্পর্কে। ডেটা টাইপ সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। ডেটা টাইপ, বিল্ডিং ডেটা টাইপস পাইথনের মধ্যে আছে, যেগুলো অলরেডি তৈরি করে দেওয়া আছে, শুধু আমাদের ব্যবহার করতে হবে। তো এর মধ্যে আমরা তিন ধরনের, এখানে টোটাল সবগুলো এখন আলোচনা করব না, জটিল হয়ে যাবে, তার কারণে আমরা সহজের জন্য তিন ধরনের বিষয়গুলো আলোচনা করব। একটা হচ্ছে যে স্ট্রিং, মানে যে কোনো টেক্সটকে আমরা স্ট্রিং বলতে পারি, এসটিআর দিয়ে পাইথন এটাকে প্রকাশ করে থাকে। আর অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সরাসরি স্ট্রিং এ লেখা হয়। স্ট্রিং বলতে টেক্সট, যে কোনো টেক্সট, সেটা নাম্বারকেও টেক্সট হিসেবে ব্যবহার করা যায়। হুবহু ওইটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই যে কোনো জিনিসকে, তাহলে সেটা টেক্সটের মধ্যে রাখতে হয়। আরেকটা হচ্ছে নাম্বার। নাম্বার এটা হতে পারে ফ্লোটিং, হতে পারে ইন্টিজার, অর্থাৎ পূর্ণ সংখ্যা হতে পারে অথবা দশমিক সংখ্যা হতে পারে। এই নাম্বারগুলো আমরা আমাদের ভ্যালু হিসেবে রাখতে পারি। আরেকটা হচ্ছে যে স্ট্রিং, নাম্বার, আরেকটা হচ্ছে যে ট্রু আর ফলস, বুলিয়ান। ট্রু আর ফলস, এই তিনটা জিনিস আমাদের এখন নিয়ে কাজ করব আমরা, সেহেতু এই তিনটার উদাহরণ আমি দিচ্ছি। তো আমরা এই যে যে লিখেছি ডাবল কোটেশন, এখানে সিঙ্গেল কোটেশনে দেওয়া যেত, আমরা ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশনের বিষয়টা আলোচনা করবো অবশ্যই। তার আগে আমরা ভ্যালু হিসেবে কি কি রাখতে পারি সেই বিষয়টি আমরা আলোচনা করেছি। প্রথমেই আমরা যে কোনো নাম্বারকে রাখতে পারি। এর আগে আমরা পড়েছিলাম যে কমেন্ট কিভাবে করতে হয়। কমেন্ট করার জন্য আমরা যদি সিঙ্গেল লাইনে কমেন্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আমি হ্যাশট্যাগ ব্যবহার করে এটা একটি কমেন্ট করছি। সেই কমেন্টের মধ্যে আমি লিখছি যে এখানে আমরা কিভাবে একটি স্ট্রিং কে কিভাবে ডিক্লেয়ার করব। স্ট্রিং, স্ট্রিং গুলো ডিক্লেয়ার করার সময় সব সময় ভ্যালু হিসেবে যখন স্ট্রিং কে রাখবো তখন অবশ্যই ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে। ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে যদি আমরা কোনো ভ্যালুকে রেখে দেই তাহলে সেটা হবে স্ট্রিং। এটাকে সংক্ষিপ্তভাবে এটাকেই বলা হয় এসটিআর পাইথনে। এরপরে স্ট্রিং চলে গেল। স্ট্রিং এর পরে আমাদের নাম্বার। নাম্বার আমাদের দুই দুই ধরনের নাম্বার আমরা পেয়ে থাকি। নর্মালি আমরা দুই ধরনের নাম্বার পেয়ে থাকি, একটা হচ্ছে ইন্টেজার, যেটাকে সংক্ষিপ্তভাবে ইন্ট বলা হয়, আর একটা হচ্ছে ফ্লোট বা ভগ্নাংশ, দশমিক অংশ। তো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা, এই দুই ধরনের সংখ্যা আমরা পেয়ে থাকি। আর তিন নম্বর হচ্ছে আমরা ট্রু আর ফলস, যদি সত্য অথবা মিথ্যা এই দুইটাকে প্রকাশ করতে চাই তাহলে আমরা বুলিয়ান, এটা আমরাকে ডিক্লেয়ার করতে পারি, বুলিয়ান। ট্রু আর ফলস। এখন আমরা দেখি এটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবলের নাম হিসেবে কিভাবে ডিক্লেয়ার করতে হয়। আমরা একটু আগে জেনেছিলাম স্ট্রিং কে যখন আমরা ভ্যালু হিসেবে অ্যাসাইন করব তখন ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে পারি। তাহলে এখানে আমরা সবসময় দেখছি ডাবল কোটেশন ব্যবহার করছি, এখন সিঙ্গেল কোটেশন ব্যবহার করলে হবে কিনা। আমি এই মোতাসিম নামটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে যাচ্ছি, আমি সিঙ্গেল কোটেশন দিলাম, দিয়ে আমি মোতাসিম নামটাকে রেখে দিলাম, দিয়ে এখানে নেম দেওয়া আছে আমি এখানে দিচ্ছি
এইভাবে নামকরণ করাচ্ছি যাতে অন্যগুলোর থেকে একটু আলাদা হয়ে যায়। আচ্ছা, এটা হোক, সমস্যা নেই। স্মাইলটা দিয়ে করলাম। এখন যদি আমি নেমটাকে আউটপুটে দেখতে চাই টার্মিনালে, তাহলে আমরা দেখতেছি এখানে ক্লিক করার পরে আমাদের মোতাসিম এটা চলে এসেছে। তার মানে সিঙ্গেল কোটেশন হোক, ডাবল কোটেশন হোক, স্ট্রিংকে আমরা রেখে দিলেই আউটপুটে আমরা দেখতে পারবো, এটা কাজ করবে, অসুবিধা হবে না। এখন যদি আমরা কোনো নাম্বারকে আউটপুট হিসেবে দেখতে চাই, তাহলে আমরা কি করতে পারি? এখানে একটা পূর্ণ সংখ্যা যদি আমরা দেখতে চাই, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন কোনোটাই দেওয়া যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? সরাসরি পূর্ণ সংখ্যাটা বসিয়ে দিতে হবে। যেমন আমি এখানে দিলাম 10। 10 তো আর নেমে হতে পারে না। যে কোনো একটা ভেরিয়েবলের নাম আমরা মিনিংফুল করার চেষ্টা করব। যেহেতু এজ একটা সংখ্যা হয়ে থাকে, সেহেতু আমরা এজ এখানে নিতে পারি। এখন এজটাকে যদি আমরা আউটপুটে দেখতে চাই, এর মধ্যে আছে কি 10, এই 10টা আমরা দেখতে পারবো। এটা, এই যে 10 দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এই এজটাকে যদি আমরা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে রেখে দেই, তাহলে কি আমরা আউটপুট দেখতে পারবো কি? অবশ্যই আমরা আউটপুট দেখতে পারবো। তাহলে দুইটার মধ্যে ব্যবধানটা কোথায় আসলে? দুইটার মধ্যে ব্যবধানটা হচ্ছে ডেটা টাইপে। যখন আমরা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে কোনো নাম্বার অথবা ট্রু অথবা অথবা কোনো টেক্সট কোনো কিছু রেখে দেবো, তখন সেটা স্ট্রিং আকারে আসবে। স্ট্রিং বলতে এখানে টেক্সট আকারে আসবে। টেক্সট আকারে আসলে এটা কিন্তু পরিবর্তন আমরা করতে পারবো না। নাম্বার হলে 11 থেকে 12 করতে পারি, 10-10 20 করতে পারি, 30-30 60 করতে পারি। এভাবে আমরা প্লাস করতে পারি, মাইনাস করতে পারি। কিন্তু যখন এটা সরাসরি স্ট্রিং হয়ে যাবে, তখন আমরা কিন্তু আর এটাকে এরকমের চেঞ্জ করতে পারবো না। টেক্সটে রূপান্তর করলে আর চেঞ্জ করতে পারবো না। আমরা এই বিষয়গুলো আরো ডিটেলসে দেখবো। তো আমরা এটা দেখলাম যে ডাবল কোটেশন দিলে এটা স্ট্রিং হয়ে যায়, ডাবল কোটেশন না দিলে নাম্বারটা আবার নাম্বারই থেকে যায়। তো নাম্বারে এটা যদি ফ্লোটিং ভাবে ব্যবহার করতে চাই, ডট সাইনের পরে আমরা যে কোনো একটা সংখ্যা দিলাম, তার মানে হচ্ছে যে এইটাও একটা নাম্বার, তবে এটা হচ্ছে ফ্লোট। তো এই যে ক্ষেত্রে তো আর ফ্লোট হবে না। আমরা এরপরে চলে যাই ট্রু আর ফলস। যদি আমরা আহ, বলি যে এ একটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে 10 রাখলাম, বি আরেকটি ভেরিয়েবল নিলাম, তার মধ্যে 20 রাখলাম। এ এবং বি এই দুইটা সমান সমান। এ এবং বি দুইটাই সমান। এ এবং বি উভয়টাই সমান কিনা, এটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা যদি এটা সরাসরি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, আমরা এই এই যে যে সমান সমানের বিষয়টা, এটা নিয়ে আমরা আলোচনা করবো, ইকুয়াল সাইন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই দুইটাকে আমরা যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, সি নামের আর একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। তো এ এবং বি এই দুইটা সমান সমান হয়ে এটা সির মধ্যে রেখে দিলাম। সেটা বিষয়টা জটিল হয়ে যাচ্ছে, কমপ্লেক্স না করে সহজ করে দেই। এবার এ বি এর সমান কিনা, এ বি এর সমান কিনা, এই দুইটা আমরা দেখতে চাচ্ছি। এখন এ বি এর সমান, হয়তো সমান হবে অথবা হবে না, এটা কন্ডিশন বলে দিচ্ছে। হয়তো সত্য হবে অথবা মিথ্যা হবে। এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা হয় সত্য হবে অথবা মিথ্যা হবে। এই সত্য অথবা মিথ্যা, এই দুইটা জিনিস প্রকাশ করার জন্য মূলত বুলিয়ান ব্যবহার করা হয়। এই জন্য আমরা এখানে যদি দিই এ বি এর সমান, যদি এটা দেই, তাহলে এটা কি দেখাবে? কেন ফলস দেখাচ্ছে? কেন? যে এ তো বি এর সমান না। এখানে এ এর মান হচ্ছে 10 আর বি এর মান হচ্ছে 20। তো 20 আর 10 তো সমান না। যদি 10 আর 10 দিতাম, তাহলে এটা সমান হয়ে যেত। আমি যদি এইভাবে দিতাম 10 10, 10 ইকুয়াল 10, 10 10 এর সমান, তখন হচ্ছে যে এটা আবার ঠিক হয়ে যেত। আমি এখন আবার দিচ্ছি যে এখানে ট্রু দেখাচ্ছে, কারণ হচ্ছে এ বি এর সমান হয়েছে। তো বুলিয়ান মূলত বোঝানোর উদ্দেশ্য হচ্ছে বুলিয়ানটা আমরা কিভাবে
ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারি, বা এটা আমরা কিভাবে বুঝতে পারি? বুলিয়ান মূলত ট্রু অথবা ফলস এটা রিটার্ন করে থাকে। আচ্ছা, আমরা এটা দেখলাম। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে আমরা এই যে এখানে দেখছি বেশ কিছু উদাহরণ। তো এখানে আমরা দেখলাম যে ওয়াই এর মধ্যে যে ভ্যালু রাখা হয়েছে এটা স্ট্রিং আকারে রাখা হয়েছে, প্রিন্ট এর মধ্যে ওয়াই কে এখানে দেখানো হয়েছে। তারপরে আউটপুট হিসেবে আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে প্রিন্ট মেথড। প্রিন্ট মেথডের মধ্যে আমরা আউটপুট হিসেবে দেখতে পারি। এখন গুরুত্বপূর্ণ একটা বিষয়, আউটপুট হিসেবে যদি আমরা প্রিন্ট প্রিন্ট মেথডের মধ্যে অনেকগুলো ভেরিয়েবল রাখি, তাহলে সে কি আউটপুট দেখাতে পারবে কিনা, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এটা একটু দেখে আসি। একাধিক একাধিক ওয়ার্ড, একাধিক ভেরিয়েবল, এখানে আমি একটু দেখি, হ্যাঁ, একাধিক ভেরিয়েবলকে যদি আমরা প্রিন্টে আউট করে দেখতে চাই বা আউটপুটে দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ভেরিয়েবলের পরে দুইটা পদ্ধতি অবলম্বন করতে হবে। হয়তো কমা ব্যবহার করতে হবে স্পার্ট করার জন্য, অথবা প্লাস সাইন ব্যবহার করতে হবে। প্লাস অথবা কমা, দুটার যে কোনো একটা ব্যবহার করলেই হবে। দুটার মধ্যে ব্যবধান আছে, সেই ব্যবধানটা আমরা একটু পরে দেখছি। তো যে কোনো ভেরিয়েবল যদি আমরা একাধিক ভেরিয়েবলকে যদি প্রিন্ট আউট করতে চাই, আউটপুটে দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে একাধিক ভেরিয়েবলকে একসাথে করলে তখন উভয়টার মধ্যে সেপারেট করার জন্য আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। একটা হচ্ছে যে কমা, অথবা আর একটা পদ্ধতি হচ্ছে প্লাস সাইন ব্যবহার করতে পারি। প্লাস অপারেটরটা আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে আসি। আচ্ছা, এখন আমরা যদি সরাসরি দুইটাকে পাশাপাশি দিয়ে দিতাম, তাহলে দেখেন এখানে এরর শো করছে। তার মানে হচ্ছে এখানে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা কি, এ একটা ভেরিয়েবল, বি আর একটি ভেরিয়েবল। এই দুইটা ভেরিয়েবলে পাশাপাশি আমরা আউটপুট দেখার জন্য পাশাপাশি যখন রেখেছি, তখন হচ্ছে এটা এরর দেখাচ্ছে। কারণ একাধিক ভেরিয়েবলকে যখন আমরা আউটপুট দেখতে চাই, তখন আমাদের অবশ্যই দুইটাকে সেপারেট করতে হবে। সেপারেট করার জন্য আমাদের কমা ব্যবহার করতে হবে, অথবা দুইটাকে একসাথে মিলিয়ে লেখার জন্য আমাদের প্লাস সাইন ব্যবহার করতে হবে। আমরা এখন আউটপুটে দেখে আসি। হ্যাঁ, 10 এবং 20 দুটাই চলে এসেছে। এখন যদি আমরা প্লাস সাইনটা ব্যবহার করি, দেখেন প্লাস সাইন, আমরা এই প্রশ্নের উত্তর আসবো, আগে প্লাস সাইন দিলে কি আউটপুট আসে আমরা সেটা দেখে আসি। প্লাস সাইন দেওয়ার পরে কিন্তু এটা 30 হয়ে গেছে, কারণ এ এবং বি প্লাস করলে তখন হচ্ছে এটা সরাসরি চলে আসছে, সরাসরি এটা যোগ হয়ে গেছে। এবার এই দুইটা তো সেপারেট হলো না, আগে তো কমা দেওয়ার কারণে সেপারেট হয়েছে, কিন্তু এখন সেপারেট হলো না। এরকম যদি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এটাকে টাইপ কাস্টিং করে নিতে হয়। টাইপ কাস্টিং সম্পর্কে আমরা আলোচনা করব। টাইপ কাস্টিং করে নিলে আমাদের আর এই প্রবলেমটা হবে না। টাইপ কাস্টিং এর বিষয়টি আলোচনা করার পূর্বে আর একটি বিষয় হচ্ছে, যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে মেনি ভ্যালুস টু মাল্টিপল ভেরিয়েবলস। আমরা অনেকগুলো ভেরিয়েবল অনেকগুলো ভেরিয়েবলের ভ্যালুর মধ্যে রাখতে পারবো কিনা, আবার অনেকগুলো ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো ভ্যালু রাখতে পারবো কিনা, সেই বিষয়। অনেকগুলো ভ্যালু যদি আমরা অনেকগুলো ভেরিয়েবলের মধ্যে রাখতে চাই, তাহলে আমরা এটা পারবো কিনা পাইথনে? অবশ্যই পারবো। যেমন আমি উদাহরণ হিসেবে বলছি, এখানে আমি বেশ কিছু ভেরিয়েবলের নাম ক্রিয়েট করছি। এ, বি একটা ভেরিয়েবল দিলাম, সি একটা ভেরিয়েবল দিলাম, তিনটা ভেরিয়েবল। এখন তিনটা ভেরিয়েবলের মধ্যে আমরা এটাকে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ভাবে একই লাইনে একাধিক ভেরিয়েবলের মধ্যে একাধিক ভ্যালু রাখা যাবে কিনা, মূল বিষয় হচ্ছে এটা। রাখা যাবে। আমরা প্রথম দিয়ে দিলাম 10, তারপরে দিলাম 20। 20 সরাসরি দিলে হবে না, কারণ এখানে সেপারেট করতে হবে। সেপারেট করে দিলাম তোমার মাধ্যমে, আবার সেপারেট করলাম 30। এই যে একটা পদ্ধতি, এই পদ্ধতি হচ্ছে
আমরা অনেকগুলো ভেরিয়েবলকে, অনেকগুলো ভ্যালুকে অনেকগুলো ভেরিয়েবলের মধ্যে আমরা একসাথেই রাখতে পারি। এখন যদি আমরা এটা আউটপুটে দেখতে চাই, ABC, ABC, তাহলে আউটপুটে কিন্তু প্রত্যেকটার ভ্যালু বি এর মধ্যে চলে আসবে। এই দেখেন, ABC, এটা এই এর মধ্যে 10 চলে আসছে, বি এর মধ্যে 20 চলে আসছে, সি এর মধ্যে 30 চলে আসছে। তার মানে এক এক লাইনেই আমরা একাধিক ভেরিয়েবল এবং একাধিক ভেরিয়েবলের মধ্যে একাধিক ভ্যালু অ্যাসাইন করতে পারি। এটা আমাদের সুযোগ রয়েছে। এইটার উদাহরণই এখানে দেওয়া হয়েছে, আলাদা আলাদাভাবে আমি দেখিয়েছি। মানে আমি একসাথে প্রিন্ট আউট করে দেখেছি, এটা আলাদাভাবে দেখা যায়। এরপরে ওয়ান ভ্যালু টু মাল্টিপল ভেরিয়েবলস, ভ্যালু থাকবে একটা কিন্তু ভ্যারিয়েবল থাকবে একাধিক। হতে পারে সেটা দুইটা অথবা তিনটা অথবা চারটা, থেকে দুইটার মধ্যে ব্যবধান হচ্ছে যখন আমরা একাধিক ভেরিয়েবলের মধ্যে একাধিক ভ্যালু রাখছি, তখন কিন্তু উভয়টাকে সেপারেট করার জন্য এক একটা ভেরিয়েবলকে অথবা এক একটা ভ্যালুকে সেপারেট করার জন্য আমরা কমা ব্যবহার করছি। কিন্তু একটা ভ্যালু যদি আমরা একাধিক ভেরিয়েবলের মধ্যে রাখতে চাই, যেমন মনে করেন XYZ, এক্স এর মধ্যেও যে ভ্যালু রাখতে চাই, ওয়াই এর মধ্যেও আমি সেই ভ্যালু রাখতে চাই, আবার জেড এর মধ্যেও সেই ভ্যালুটাই রাখতে চাই, তাহলে ভ্যালু হচ্ছে একটা আর ভেরিয়েবল হচ্ছে তিনটা। এখন এক্ষেত্রে আমাদের কিভাবে ডিক্লেয়ার করতে হবে ভেরিয়েবলটি? এক্ষেত্রে আমাদের প্রত্যেকটার পরে তো প্রত্যেকটার পরে আমাদের ইকুয়াল সাইন ব্যবহার করতে হবে, অ্যাসাইন করতে সাইনটা ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে এক্স এর পরে আমাদের ইকুয়াল সাইন ব্যবহার করতে হবে, আর ওয়াই এর পরেও ইকুয়াল সাইন ব্যবহার করতে হবে, জেড এর পরেও আমাদের